আমাদের হলিডের ভিডিওগুলো আমরা একটু একটু করে দিচ্ছিলাম। এটা হচ্ছে লাস্ট ভিডিও। আর লাস্ট যখন আমি যে ভিডিওটা আপলোড করেছি এরপরে অনেক দিন হয়ে গেছে আমি আর ভিডিও দেই নাই। অনেকগুলো কারণ ছিল। এর মাঝে আমার নানিও মারা গিয়েছে, তো এই কারণে আর ভিডিও বা কোনো কাজ করতে ভালো লাগে নাই। হলিডেতে গিয়েছি অনেক দিন হয়ে গেছে, তো চিন্তা করলাম আজকে লাস্ট ভিডিওটা আপলোড করেই ফেলি, কারণ আর কতদিন এটা কীভাবে রেখে দিব। লাস্ট দিন আমরা হচ্ছে বনমাউথের ২টা জায়গায় গিয়েছিলাম। তো বনমাউথের সবচেয়ে ফেমাস যেই বিচটা আছে ওইটাতে যাব, তার আগে হচ্ছে আমরা এটাতে এসেছি। এটা আমি জানি না, আমার হাসব্যান্ড খুঁজে বের করেছে। এখানে হচ্ছে মানুষ অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। এটা হচ্ছে ছোট্ট একটা দ্বীপের মতো, এখানে পানি খুবই কম দেখা যায় যে, এবং কিছুটা ড্রাই থাকে, আস্তে আস্তে হচ্ছে পানি আসে। আর অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এটা ডিপ কোনো সাগর না, একটা ছোট্ট জায়গার মধ্যে আর কি পানি আসে। এখন দেখা যাচ্ছে কোনো পানি নাই, আস্তে আস্তে এই পর্যন্ত পানি চলে আসবে। তো এটা দেখলাম যে মানুষ এখানে হচ্ছে অনেক ধরনের বোট বা কী ধরনের রাইড জার্নি করে আর কি। হ্যাঁ লাগতেছে। চোখে এইটুকু পাড়া দিতে পারে না, সায়ান ঠিকই পাড়া দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যাব না, নামবো না, কিন্তু পরে আর আমার ভালো লাগলো না ওখানে একা একা থাকতে, আমি চলে আসলাম। আসার পরে মনে হলো এসে ভালোই করেছি, খুবই ভালো লাগছে। যতটা ঠান্ডা মনে করেছিলাম অতটা ঠান্ডা না, প্লাস হচ্ছে ওয়েদার হালকা একটু ঠান্ডা ছিল কিন্তু পানি অনেক গরম ছিল। অনেক সময় দেখা যায় যে ওয়েদার ঠান্ডা থাকলেও যদি সূর্য ওঠে তখন পানিটা খুব ভালো গরম হয়। আমি ভেবেছিলাম আমার বাচ্চারা অনেক এনজয় করবে, কিন্তু ওরা পানিতে একদম যেতেই চাচ্ছিল না। ওদেরকে জোর করে আমরা নিয়ে যাচ্ছি, আর কোনোভাবে পানি টাচও করতে চাচ্ছিল না। দেখেন হাঁটতেছে কিভাবে, মনে হইতেছে যে খুব কষ্ট হচ্ছে হাঁটতে। ঠিক আছে। পানি অনেক বাড়ছে। এখান থেকে পরে হচ্ছে আমরা বনমাউথের এই বিচটাতে চলে এসেছি। এই বিচটা অনেক সুন্দর, এখানে একটা লন্ডন আইয়ের মতোই আছে, এবং এই বিচে এত মানুষ ছিল কারণ আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর রোদ উঠেছিল, আস্তে আস্তে একটু ওয়ার্মও হচ্ছিল। তো এত মানুষ আমাদের কাছে মনে হয়েছে এখানে আরও আগে আসলে ভালো হইতো, কারণ কার পার্ক করার পর যখন আমরা এখানে এসেছি, আসার পর আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। একদম অনেকটা হচ্ছে ব্রাইটন বিচের মতো, কিন্তু ব্রাইটন বিচটা স্টোন বিচ, এটা হচ্ছে স্যান্ডি বিচ। অনেক ভালো, যারা একদম গরমের মধ্যে বিচে আসতে চান আমি আপনাদেরকে একদম রেকমেন্ড করব। হট গরম মানে একদম প্রপার গরমে হচ্ছে এই বিচে আসবেন, ইনশাল্লাহ অনেক ভালো এনজয় করবেন। তাহলে পিয়া তোমাদের যদি সাগরের দিকে তাকাও তাহলে পিয়া তোমাদের কোন দিকে থাকে, এই লেফটে থাকে না রাইটে? দুইটা পিয়া দেখা যায় নাকি? আচ্ছা এটা কর, লন্ডন আইয়ের মতো এটা, এটা তুমি চকরিটা দেখলি? লন্ডন আইয়ের মতো চকরিটা? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখো।
ওটা কোন দিকে? কোথায়? খেলবি সাইফান? If you fall and hurt yourself, you won't fall and hurt yourself when you stand, will you? চলো। বিচে আমরা কিছুক্ষণ ছিলাম। আমরা যেহেতু গাড়ি পার করেছি, আমাদের হাতে টাইম খুবই কম ছিল। আবার আমাদের বাসায় ফিরতে হবে। তো আমাদের ওইভাবে আর কি প্রিপারেশন ছিল না। তা না হলে আমরা সুন্দর ওইখানে কিন্তু গোসল করতে পারতাম। আর ভাবি নাই যে ওয়েদারটা এত সুন্দর গরম হবে। আর ওইখানে সুমনের পরিচিত এক ফ্রেন্ড ছিল। সুমন তার সাথে একটু হাই হ্যালো করলো। আমরা কিছুক্ষণ থেকে হাঁটাহাঁটি করে তারপর চলে আসলাম। আসতে ইচ্ছা করছিল না, মনে হয়েছিল যে আরও কিছুক্ষণ থাকি, ওখানে বসতে পারলে কিছুক্ষণ ভালো লাগতো। তো আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে আসছি, দুপুরের লাঞ্চটা করেই হচ্ছে আমরা রওনা দিব, কারণ আমাদের আবার কুইকলি রাতের আগে হচ্ছে গাড়ি ফেরত দিতে হবে। তো খাওয়া দাওয়া করে যে আমি আরাম করে বসে আছি গাড়ির মধ্যে। বাদাম নিয়ে আসছিলাম যে সারা রাস্তায় খাবো। চিপস খেয়েছি, কেক খেয়েছি, কিন্তু বাদামই ঠিকমতো খাওয়া হয়নি। তারপর একটু একটু বাদামও খেয়েছি। আজকে আমাদের হলিডে শেষ, আমরা বাসার দিকে যাচ্ছি। আর কি সুন্দর রোদ উঠেছে। যখন আসলে রোদের দরকার তখন হলিডেতে রোদ থাকে না, আর যখন দরকার নাই তখন। এখন তো চাইলে বৃষ্টি হইতে পারতো, কিন্তু এখন আর কোনো বৃষ্টি নেই, একদম আকাশ ফকফকা ক্লিন। তো আমরা বাসায় চলে আসছি। এই যে বাসায় এসে সব কিছু গাড়ির থেকে বের করেছি। গাড়ির মধ্যে এত মেস ছিল, 2-3 দিন গাড়িতে থাকলে গাড়ির যে কী অবস্থা হয়। এখন সুমন গাড়ি ক্লিন করতেছে, গাড়ি ক্লিন করে গাড়িকে আবার দিয়ে আসবে। আর আমি হচ্ছে এগুলো বাসায় নিজে একা একা ক্লিন করব। এই সব কিছু এখন আমাকে আবার গুছাতে হবে। বাসায় যেহেতু আমাদের খাবার ছিল না, আসার সময় হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসছিলাম। এরকম দুই বক্স আমাদের সবার হয়ে যায় আর কি। তো নিজে একটু সালাদ কেটে নিছি, এখন রাতে এটা খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।